ওগো আচ্ছা হঠাৎ এইভাবে শ্বশুর বাড়ি যাচ্ছ কেন? কেন আবারও নাকি? না না, মাছগুলো একটু বেশি ছোট লাগছে না? এই নিয়ে কেউ শ্বশুর বাড়ি যায়? এই নিয়ে যায় না না? শ্বশুরবাড়ি যেতে গেলে কি একটা খাসি নিয়ে যেতে হয়? টাকা কি গাছের পাতা নাকি যে ঝড়া দেবো আর টুপ টুপ করে খুশি পড়বে? অত কথা না বলে চলো। বলছিলাম একটা বড় ইলিশ মাছ নিয়ে গেলেই তো হতো। আব্বা আমার ইলিশ খেতে খুব ভালোবাসে। আব্বা আমার ইলিশকে তো ভালোবাসে বলি আমি কি ভালোবাসি সেটার খেয়াল আছে? আমার কান্টি পিন্ডি গিলছে আর বাপের চিন্তা করছে। কিছু বললে? চলো, দেরি হয়ে যাচ্ছে। শ্বশুর আব্বা দেখে আপনার মেয়ে জামাই এসেছে। শালার কিপটি জামাই আমাকে ধ্বংস করতে চলে এসেছি। এর কি লজ্জা ঘৃণা নাই নাকি? শ্বশুর বাড়ি একটা বড় মাছ আনার মুরুদ নাই, ভাও খেতে চলে আসে। আর দুলা ভাই এসেছে। তাহাতে ওটা কি দুলা ভাই? শুটকি নাকি মাছ? শালি সাহেবা ছোট মাছের অনেক গুণ, চোখ ভালো থেকে বুঝলে। আব্বা ভালো আছেন? এতক্ষণ তো ভালোই ছিলাম, আর থাকবো বলে মনে হয় না। কেন আব্বা ভালো থাকবেন না কেন? না মানে এই যা গরম পড়ছে, শুধু মনে হয়েছে এই কিডনি স্টক হবে। আর উপর আবার আপদ বিপদ আসতেই নাই। হেই, কি কথা বকছো? আই বুড়ি ভিতরে আয়। আব্বা এগুলো রাখেন, অনেক কষ্ট করে আনলাম। এত বড় বড় ইলিশ তুমি কষ্ট করে কেন নিয়ে এলে বাবা? এত টাকা খরচ করে নাকি? পদ্মার ইলিশ তো এর কাছে ফেল। দে বুড়ি মিষ্টি ভাত আমাকে দে। আজ নিব, আমার সুগার থাক বা যাই থাক, আজ জামাই হাতে দুটো মিষ্টি খাবো। দুইটি কেন আব্বা, আপনি সবটাই খেলেন, আজকের আমি আপনাকে বারণ করবো না। দেখিস জামাই আমার কিপ্টে হইলো বাইগান। বিরাট বুদ্ধি। এই শালা জামাই, মিষ্টি কই? এত শুধু রস। কেন আব্বা এই তো মিষ্টি, আপনি দেখতে পাচ্ছেন না? চোখ দিয়ে ভালো করে দেখেন। এই বলে কি রে, কই মিষ্টি? শুধুই রস? আরে শ্বশুর আব্বা রসই তো অনেক মিষ্টি। বাইগান। আলাদা করে মিষ্টি খেলে আপনার সুগার দ্বিগুণ হয়ে যেত না? তাই তো বুদ্ধি করে আপনার জন্য শুধু রস নিয়ে এসেছি। টাকাও বাঁচলো আর আপনার স্বাস্থ্য। বুদ্ধি কেমন? বাহ দারুন, বিশাল বুদ্ধি। লাও তোমার রস, তুমি গেল, আমি আর খাবো না। এসব